সরকারি শিডিউল না মেনে নিম্নমানের সামগ্রী দিয়ে নির্মাণ করা হচ্ছে স্কুলের নতুন ভবন। স্কুলের ভবন নির্মাণে দুর্নীতির অভিযোগ তুলে কাজ বন্ধ করে দিলেন স্থানীয়রা। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার হরিশ্চন্দ্রপুর 2 ব্লকের মালিয়র 2 গ্রাম পঞ্চায়েতের নেমগাছি জামালপুর জুনিয়র হাই স্কুল প্রাঙ্গণে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নেমগাছি জালালপুর জুনিয়র হাই স্কুলের সমগ্র শিক্ষা মিশনের বরাদ্দকৃত প্রায় 60 লক্ষ টাকায় 3তলা ভবন নির্মাণের কাজ চলছে। 5টি অতিরিক্ত ক্লাসরুম ও একটি ডাইনিং রুমের কাজ চলছে। আর এই ভবন নির্মাণ নিয়ে অভিযোগ তুলেছেন গ্রামবাসী। তাদের অভিযোগ, শিডিউল না মেনে নিম্নমানের সামগ্রী দিয়ে এই ভবন তৈরি করা হচ্ছে। কংক্রিটের পিলারের ভিতরে ইট ঢুকিয়ে বাইরে থেকে সিমেন্ট ও বালি দিয়ে প্লাস্টার করে দিয়েছে। হাতুড়ি মারতেই বেরিয়ে আসছে ইট। আয়নযুক্ত বালি দিয়ে ভবন নির্মাণ করা হচ্ছে। বেশিরভাগ ইট 2 নম্বর। 3তলা ভবন নির্মাণের কাজ সম্পূর্ণ হওয়ার আগেই বিম বাঁকা হয়ে গিয়েছে। 2তলা ভবনের ছাদ চুয়ে জল পড়ছে। ঢালাই পিলারের পরিবর্তে কয়েকটি ইটের পিলার দিয়েছে। কয়েক বছরের মধ্যে ভবনটি ভেঙে পড়তে পারে বলে আশঙ্কায় করছেন স্থানীয়রা। ব্লক প্রশাসনকে বারবার অভিযোগ জানিয়ে কোনো ফল হয়নি, তাই বাধ্য হয়ে গ্রামবাসী কাজ বন্ধ করে বিক্ষোভ দেখালেন। 3তলা ভবন যদি এইগুলো ইট দিয়ে তৈরি হচ্ছে, এগুলো না দিব না, প্রশাসন তুমি জবাব দাও, নিম্নমানের কাজ করতে দিচ্ছি না, দিব না, প্রশাসন তুমি জবাব দাও, ভিডিও তুমি জবাব দাও, ইঞ্জিনিয়ার তুমি জবাব দাও, প্রশাসন তুমি জবাব দাও, নিম্নমানের কাজ করতে দিচ্ছি না, দিব না, প্রশাসন তুমি জবাব দাও, ভিডিও সাহেব তুমি জবাব দাও, ভিডিও সাহেব তোমাদের সত্যে থাকা সত্ত্বেও কেন এর 2 নম্বরের কাজ চলছে, করতে দিচ্ছি না, দিব না, ইঞ্জিনিয়ার সাহেব তুমি জবাব দাও, প্রশাসন তুমি জবাব দাও, 2 নম্বরের কাজ করতে দিচ্ছি না, দিব না, প্রশাসন তুমি জবাব দাও, ইঞ্জিনিয়ার সাহেব তুমি জবাব দাও। তো আমাদের স্কুলে জালালপুর প্রাইমারি স্কুলে এসে দেখলাম যে সবচেয়ে নিম্নমানের ম্যাটেরিয়ালস দিয়ে কাজ হচ্ছে। যেমন বালি, মানে নিম্নমানের আয়রনযুক্ত বালি দিয়ে কাজ হচ্ছে। তারপরে বিভিন্ন পিলারে দেখতে পাচ্ছি যে পিলারের মধ্যে ইট দিয়ে মানে ঢালাই করা হয়েছে। মানে পিলারগুলো কিসের দিয়ে করা উচিত কথা ছিল? সম্পূর্ণ কংক্রিট, বালি, পাথর, তারপরে সিমেন্ট এই দিয়ে, রড দিয়ে মানে পিলার করা দরকার। তাহলে পিলারের ভিতরে ইট ঢুকে উপরে কি সিমেন্টিং করে দিয়েছে? হ্যাঁ, ওটাই তো দেখতে পাচ্ছি যে পিলারের মধ্যে ইট ঢুকিয়ে মানে করা হয়েছে, গাঁথনি করা হয়েছে, সাথে গাঁথনি করেছে দিয়ে তখন যেখানে যেখানে ইট দেখা যাচ্ছে ওখানে আবার প্লাস্টার করে ওটাকে ঢেকে দেওয়া হয়েছে। তখন আপনারা প্রতিবাদ করেননি? তখন আমরা দেখতে পাইনি, সবাই তো নিজের নিজের কাজে ব্যস্ত। এখন কালকে সন্ধ্যার দিকে এসে দেখছি যে এখনই 3তলা বিল্ডিং এমনভাবে উঠেছে যে এখন ওই উপরে যে মশলা বানাচ্ছে তো জল চুয়ে চুয়ে পড়ছে। মানে ছাদ চুয়ে? হ্যাঁ, উপর থেকে নিচে জল চুয়ে পড়ছে। মানে ছাদ থেকে জল পড়ছে? হ্যাঁ, ছাদ থেকে জল পড়ছে। এখন প্রশ্ন হচ্ছে যে এখন আমার ছেলেমেয়েরা যে পড়াশোনা করবে বা আমাদের ছেলেমেয়েরা যে পড়াশোনা করবে, এখনই যদি এই বিল্ডিংয়ের এই সমস্যা দেখা দেয় তাহলে তো আমার ছেলে মেয়ে পড়াশোনা করা অবস্থায় তো যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে। তো তার দায় কে নেবে? এটা আমাদের করতে হবে। তার জন্য আমরা কি করেছি যে হেড স্যার, মানে প্রাইমারি টিআইসি স্যারকে আমরা জানিয়েছি। হ্যাঁ, তো জানিয়েছি, উনি বলেছেন যে ব্যাপারটা দেখছি। আর সাথে ইঞ্জিনিয়ারকে আমরা বলেছি, সাথে আমরা কন্ডাক্টরকেও জানিয়েছি। তো কন্ডাক্টর কি জানাচ্ছে এটাকে নিয়ে? কন্ডাক্টর বলছে যে আমি সব কিছু জানি না। না, কন্ডাক্টর বিল্ডিং তৈরি করছে সে জানে না মানে? হ্যাঁ, সেটাই তো ও বলছে যে তোমাদের জন্য হচ্ছে না। তো আমরা আবার সাথে এটা যুক্তি চেয়েছি যে আমাদের জন্য কি কাজ হচ্ছে না, ঠিকঠাকভাবে আপনি কিসের জন্য কাজ করতে পারছেন না। তাহলে এই দুর্নীতির মূলে কারা রয়েছে কি মনে হচ্ছে? আমার তো মনে হচ্ছে যে ইঞ্জিনিয়ার আছে, সাথে বিডিও আছে। তো এই জিনিসগুলো, কন্ট্রাক্টর আছে, এই জিনিসগুলো 3তলা বিল্ডিং উঠে যাচ্ছে। তো এত পর্যন্ত কিন্তু নাগের ডগায় কিভাবে এত কিছু কাজ হয়ে যায়? তো আপনারা তো কাজ আটকে দিয়েছেন। হ্যাঁ, আমরা কাজ কি করতে দিবেন আপনারা? না, কাজ যতক্ষণ উন্নমানের কাজ না হচ্ছে, যতক্ষণ তদন্ত না হচ্ছে যে বিল্ডিংটা এত বড় বিল্ডিং কিভাবে সমস্ত কিছু ডুপ্লিকেট করে করা হচ্ছে, যতক্ষণ পর্যন্ত না বিডিও সাহেব অথবা ডিএম সাহেব যতক্ষণ পর্যন্ত এখানে ভিজিট না করছে আমরা বিল্ডিং খাড়া হতে দিব না। আপনার নাম? এমডি আবু জালাল, বাড়ি জালালপুর।
অভিযোগ হচ্ছে পিলারের মধ্যে সিমেন্টের কংক্রিটের পিলারের মধ্যে বড় বড় ইট ঢুকানো আছে, গোটা গোটা ইট ঢুকিয়ে আছে, ডুপ্লিকেট কাজ হচ্ছে, 2 নম্বরই বালু দিয়ে কাজ হচ্ছে, সব আয়রন লাগা বালু, একটাও পলস্টার থাকবে না, সব ছুটে ছুটে পড়বে। 2 নম্বর কাজ হচ্ছে ছাদের একটাও কাজ ভালো হয়নি, ছাদের জল পড়ছে, এখনো জল পড়ছে, এগুলো 2 বছর 1 বছরের মধ্যে ভেঙে ভেঙে পড়বে, একটাও কাজ ঠিকঠাক হচ্ছে না। ইঞ্জিনিয়ার সাহেবকে আমাদের স্কুলের টিচার জানিয়েছে প্রবলেমটা, ইঞ্জিনিয়ার সাহেবের কোনো উত্তর দেয়নি, তার জন্য আমরা বিক্ষোভ করছি এখানে। বলছি এখন কাজ আটকে দিয়েছেন আপনারা? হ্যাঁ, আমরা কাজ আটকে দিয়েছি। এই যে যখন কাজ হচ্ছিল আপনারা শিডিউল দেখতে চাননি? শিডিউল দেখতে চেয়েছিলাম, দেখাইনি আমাদের। তো কিভাবে কাজ হচ্ছে আপনারা কি দেখলেন গিয়ে ভিতরে দেখলাম আমরা সব, কালকে দেখেছি আমরা জল মারতে মারতে দেখেছি আমরা, যে আমি গিয়ে দেখলাম যে এক জায়গায় ইট দেখা গেছে, ইটটা দেখিয়ে আমি হাতুড়ি দিয়ে মারতে দেখলাম ইট বেরিয়ে আসে। তারপর আমাদের এখানকার পার্শ্ববর্তী ছেলে তারিকুল আসলো, তারপর দেখলাম এই তারিকুল দেখতো আর কোথায় আছে নাকি, 8-9 জায়গা দেখতে পেলাম, উপর তলা তো 8-9 জায়গায় দেখতে পেলাম আমরা। পিলারের মধ্যে ইট দেখানো যাচ্ছে, একটাও পিলার সোজাভাবে দাঁড়িয়ে নেই। ইঞ্জিনিয়ার 1 থেকে 2 বার এসছে এখানে, তারপরে একবারও আসেনি ইঞ্জিনিয়ার। ছাদের সময় ইঞ্জিনিয়ার কি চোখে পড়েনি? ইঞ্জিনিয়ার এই সমস্ত চোখে পড়েনি? ইঞ্জিনিয়ার আমি বলতে পারবো না ইঞ্জিনিয়ার দেখেছি কিনা দেখেনি, ওই তো আসেনি তো কি দেখবে। কত তলা বিল্ডিং তৈরি হচ্ছে এখানে? 3 তলা বিল্ডিং তৈরি হচ্ছে। তো মনে হচ্ছে কি যে বিল্ডিংটা টিকে থাকবে কয়েক বছর পরে? বিল্ডিং টিকে থাকবে না, 1-2 বছর থাকবে। এখানে আমাদের ছেলে মেয়ে পড়ছে, পড়বে। তার আগে বিল্ডিং এগুলো যদি ভেঙে পড়ে যায় তাহলে দায়টা কে নিবে? হ্যাঁ, এইগুলো 2 নম্বরই কাজ দিয়ে করছে, এগুলো দায়টা কে নিবে আমাদের? আপনার নাম? আমার নাম শহীদুল ইসলাম। আপনার বাড়ি? আমার বাড়ি জালালপুর। আর এটা কি স্কুল? এটা নিমগাছি জালালপুর জুনিয়র হাই স্কুল।